রাজধানীর রাস্তাঘাটে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুলগামী শিশু ও তাদের অভিভাবকদের মধ্যে এই ভয় এখন নিত্যদিনের সঙ্গী। প্রতিদিন শহরের কোথাও না কোথাও কুকুরের কামড় বা আঁচড়ে আহত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে, যা জনস্বাস্থ্য সংকটে রূপ নিচ্ছে। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের তথ্য মতে কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতি বছর জ্যামিতিক হারে বাড়ছে। 2023 সালে আক্রান্তের সংখ্যা ছিল 94,000-এর কিছু বেশি, যা 2025 সালে এসে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1,46,000-এ। 2026 সালের প্রথম আড়াই মাসেই 37,000-এর কাছাকাছি মানুষ চিকিৎসা নিয়েছেন। আশঙ্কাজনক বিষয় হল জলাতঙ্কে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। চলতি বছরের প্রথম কয়েক মাসেই প্রাণ হারিয়েছেন 19 জন। র্যাবিস ভাইরাসজনিত এই মারাত্মক প্রাণঘাতী রোগ প্রধানত আক্রান্ত কুকুর, বিড়াল বা বন্যপ্রাণীর কামড়, আঁচড়ে, লালার মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, লক্ষণ প্রকাশের পর জলাতঙ্ক প্রাণঘাতী রোগ হলেও কামড়ের পরপরই যথাযথ টিকা ও চিকিৎসার মাধ্যমে এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। এমনকি কুকুরকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমেও এটি প্রতিরোধ সম্ভব। তবে 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর সরকারি টিকাদান কর্মসূচি কার্যত বন্ধ হয়ে গেছে। অর্থ বরাদ্দ না থাকায় এবং স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশন প্ল্যান বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে কোনো বন্ধ্যাকরণ বা টিকাদান কার্যক্রম চলছে না। এছাড়া ঢাকার বাইরে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে অনেক দরিদ্র রোগীকে চড়া দামে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে। তাহলে এই সমস্যা সমাধানের উপায় কি? কুকুর নিধন কোনো স্থায়ী সমাধান নয়, কারণ এতে অন্য এলাকা থেকে নতুন কুকুরের অনুপ্রবেশ ঘটে। সমাধান নিহিত রয়েছে সমন্বিত ব্যবস্থায়। কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক পদ্ধতিতে বন্ধ্যাকরণ বা টিকাদান কার্যক্রম জরুরি। কমপক্ষে 70% কুকুরকে টিকার আওতায় আনতে পারলে জলাতঙ্ক প্রতিরোধ সম্ভব। এছাড়া সিটি কর্পোরেশন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়ে এই সমস্যার উপযুক্ত সমাধান আনতে পারে। তবে কুকুর ও মানুষের সহাবস্থান নিরাপদ করতে শুধু মানুষকে টিকা দিলেই হবে না, বরং রাস্তার কুকুরগুলোকেও টিকার আওতায় এনে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।